আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে আজকে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। সেটা হচ্ছে ক্রিপ্টো অ্যাপ। এটা হলো ল্যান্ডিং পেজ। আপনারা যারা ক্রিপ্টো কারেন্সির উপরে হলো বিজনেস করেন তাদের জন্য এটি একটা বেস্ট থিম হতে পারে। এটা $59। তো অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করে কারোর সাথে প্রতারণা করবেন না, কারণ প্রতারণা যদিও করেন সেটা আখিরাতে আপনাকে অবশ্যই আটকায় দিবে। যাই হোক, এটা হলো দামের সাথে কাজেরও মিল আছে। এটা হলো $59, আর এটা হলো 69 বার বিক্রি হয়েছে, 31 বার কমেন্ট পাইছে এবং রেটিংও 5 স্টার, 5জন রেটিং দিয়েছে। ইজ গুড, অ্যামেজিং অ্যামেজিং। তো এটা হচ্ছে বডি প্রেস, তারপরে হলো ভিজুয়াল কম্পোজার অর্থাৎ ডাব্লিউপি বেকার যে প্লাগিং পেজ বিল্ডারটা আছে সেটা আর কি এখানে ইউজ করা হয়েছে। আর এটা ওয়ার্ডপ্রেসের মোটামুটি সবগুলো ভার্সনতে সাপোর্ট করবে উইথ পিএসপি ফাইল, জিএস ফাইল, সিএসএস ফাইল, এগুলোতে সবগুলোতে থাকে, উইথ ডকুমেন্টেশন সবগুলোতেই আছে ইনশাল্লাহ। আমার যদিও সত্যি, তারপরও ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি যদি ডাউনলোড লিঙ্কটি চান এই থিমের, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই। তো এটা ওভারঅল ছিল। এরপর আমরা চলে যাচ্ছি হলো ড্যাশবোর্ডে। আমার এটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখানে অ্যাপিরিয়েন্সের যে তারপরে অ্যাড নিউ একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে নেব। তারপর আপলোড থিম নামে একটা অপশন আছে, সেখানেও ক্লিক করে নেব এবং এখান থেকে সিলেক্ট করে নেব। আমার ডেস্কটপে আছে, তো আমি এখানে থেকে সিলেক্ট করে নিলাম এবং এখানে সিলেক্ট করে নিলাম ফাইলটি। এবার ইনস্টল নাও ক্লিক করে নেব। এটা 10 মেগাবাইটের একটি ফাইল। যদি আপনি পিএসপি আইএনআই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, কারণ পিএসপি আইএনআই হচ্ছে আপনার যদি আপলোড সাইজ 2 মেগাবাইট হয়, অর্থাৎ ওয়ার্ডপ্রেস আপলোড সাইজ 2 মেগাবাইট, তাহলে আপনি আপলোড করতে পারবেন না ফাইলটি। তো অবশ্যই আপনাকে আপলোড সাইজটি বাড়ায় নিতে হবে। তো যাই হোক, ফাইলটি আপলোড হয়ে গেছে। অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব। প্রতিবারের মতো এবারকেও হয়তো বা ওয়ার্ডপ্রেস প্লাগিং কিছু ইনস্টল দিতে হবে। হ্যাঁ, রাইট, কিছু ওয়ার্ডপ্রেস প্লাগিং ইনস্টল দিতে হবে। সেটা আপনি চাইলে এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা এপিরিয়েন্সে যে এই যে নিচে ইনস্টল প্লাগিং নামে একটা অপশন আছে সেখানেও ক্লিক করে দিতে পারেন। তো আমরা সেখান থেকে ক্লিক করে নিলাম, সমস্যা নাই। এরপর সিলেক্ট অল করে দেবেন, এবারে ইনস্টল নাও, তারপর হলে অ্যাপ্লাই। তাহলে কি আপনার যে 10টা প্লাগিংস আছে ওটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমার প্লাগিংগুলো ইনস্টল হয়ে গেছে। আমরা রিটার্ন চলে যাব। তো এটা হুকুমার্সের একটা ল্যান্ডিং পেজ চলে আসছে, যেটা আমরা স্কিপ করে যাব। যদি আপনি চাইলে আপনার শপের অ্যাড্রেস সব কিছু এখান থেকে সেট আপ করে নিতে পারেন, এটাও কিন্তু খারাপ না। আমরা তা স্কিপ করে যাব, যেহেতু 10 মিনিটের একটা টিউটোরিয়াল, তো এখানে বেশি সময় না নেওয়াই ভালো আর কি। তো এটাও ক্যান্সেল করে দিব। অলরেডি আমার সবগুলো প্লাগিং অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা কি করব, আবার এপিরিয়েন্সে চলে যাব। সো বন্ধুরা, তো আপনি এই অপশনটাতে আসে যাবেন, ইউএনওয়াই সুন। তো এই অপশনে আসার পরে এখানে একটা বার থাকবে, ওখানে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড ডেমো কন্টেন্ট নামে একটা অপশন আছে, সেখানে ইনস্টল ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমরা ক্লিক করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এটা হলো ফুল ব্যাকআপ ফাইল। তো এইখানে একটা ভুল ইনফরমেশন দিছে, এটা ব্যাকআপ ফাইলের জন্য ডাইরেক্টলি আপনার লিঙ্কে নিয়ে যাবে। তো আপনি এই যে টুলসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডেমো কন্টেন্ট ইনস্টল নামে একটা অপশন আছে, আমরা সেখানে ক্লিক করে নিব। তো এখানে অলমোস্ট অনেকগুলি ডেমো দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি আপনাকে, এই যে সবগুলো মোটামুটি ডেমো। তো আমার কাছে মোটামুটি প্রথমের ডেমোটি মোটামুটি খুবই ভালো লেগেছে, এবং এখানে আমি ইনস্টল নাও ক্লিক করে নিব। তো আমি ইনস্টল নাও ক্লিক করে নিলাম, এবং আমার বলছে যে আপনি হলো এটা শিওর ইম্পোর্ট করবেন কিনা। হ্যাঁ, আমি শিওর, ওকে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এটা প্রায় 300-350 ফাইলের মতো সময় আপলোড হবে। তো এটা আমরা 5 মিনিটের মতো সময় লাগে। তো আমরা অপেক্ষা করি, স্কিপ করে দিচ্ছি ভিডিওটি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মোটামুটি এখন পর্যন্ত হয়নি, প্রায় অনেক সময় চলে যাচ্ছে। তারপরেও আর কি হতে একটু সময় লাগছে। তো বুঝতেই পারছেন, একটা টিউটোরিয়াল তৈরি করতে আসলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। যাই হোক, আর হয়তো বা কিছুক্ষণ সময় লাগবে, এখানে আর অল্প একটু বাকি আছে, প্রায় মেলা বাকি আছে, আর অল্প একটু, প্রায় 102টা আপলোড হয়ে গেছে, 112টা অলরেডি আছে। তো আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে।
সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অলরেডি ফাইলটি ইনস্টল হয়ে গেছে এবং রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে আসছে। তো এর ল্যান্ডিং পেজটা প্রায় অ্যামেজিং ল্যান্ডিং পেজ, আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে ল্যান্ডিং পেজটি। তো দেখতে পাচ্ছেন এর ওভারঅল এটা ডেমো। তো ডেমোটি মোটামুটি একটা ক্রিপ্টোকারেন্সির জন্য যে এত ফাটাফাটি একটি ডেমো তৈরি করবে আমার এটা ধারণার বাহিরেও আসলে। তো এর ওভারঅল লুকটা কিন্তু ফাটাফাটি, আমার কাছে খুবই ভালো লেগেছে উইথ বিটকয়েনের আইকন। এখানে হেডারটা আসেনি, আমরা হেডারটা নিয়ে আসবো। তো আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাকে ডাটাবেস আপডেট বলতে বলছে, কারণ আমার কিছু ফাইল হয়তো বা এটা ডাটাবেসে নতুন সেট করছে, তো আমি আপডেট দিয়ে দিলাম। ওকে, সো কথা না বাড়িয়ে এখানে হেডার অপশন করে দিছে। এখানে অনেকগুলো আপনি হেডার পেয়ে যাবেন, উইথ অ্যাড নিউ হেডার করতে পারবেন, যেটা এলিমেন্টরের আসলে অ্যামেজিং ফ্যাক্ট। এটা মানে এলিমেন্টর না, ডাব্লিউপি বেকারের। এখানেও আপনি ফুটার পেজটা পেয়ে যাবেন, এটা এডিট করবেন, এডিট নামে অপশন ক্লিক করলে এডিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর সেমভাবে পেজ নামে একটা অপশন আছে, পেজে চলে যাব। পেজে চলে যাওয়ার পরে যে ল্যান্ডিং পেজ হোম ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছেন, যেহেতু এটা ওয়ান পেজ, তো আমরা এডিট ক্লিক করে নেব। এডিট ক্লিক করলে চলে আসবে। এরপর কিছু প্লাগিং চাইলে আপনি অফ করে দিতে পারেন, কারণ আননেসেসারি প্লাগিং যতই কম রাখবেন ততই সাইটটি ভারী হবে না। তো আমরা এপিএন্সের যে থিম অপশন নামে চলে যাব, এটা তো ক্লিক করে নেব। এখানে ওভারঅল দেখতে পাচ্ছেন এই যে হেডার 1, এখানে হেডার 1 ধরাই দিছে, ফুটার ধরাই দিছে হেডার 1 উইথ সেভ দিয়ে দিলেই হয়ে যাবে। এরপর হলো সাইট লোডার, আপনি চাইলে অন অফ করতে পারেন। তারপরে পিঙ্কার, সাইট স্টাইল পিঙ্কার, ওকে, গ্যালারি, কমেন্ট, হ্যাঁ, এই ধরনের গুগল এপিআই এখানে দিয়ে দিতে পারেন, মেল ক্যাম এপিআই এখানে দিয়ে দিতে পারেন। তারপর হলো লেআউট সেটিং এখান থেকে অন অফ করে দিতে পারেন। অল পেজ সেটিং আছে, পোস্ট অপশন আছে, তার 404 আছে, আন্ডার কন্ডিশন, অর্থাৎ আপনার সাইটটা যদি আন্ডার কন্ডিশন মোডে থাকে তাহলে কামিং সন ইনেবল করে দিতে পারেন, এখানে অফ করা আছে, অন করে দিতে পারেন। তারপর উইজেট অপশন করে রাখছে, এখান থেকে সোকমার্স, তারপরে সোশ্যাল, তারপরে হুকস, এখানে হুকসও ব্যবহার করা হয়েছে, গুড ফন্ট এখানে চলে আসে। ব্যাকআপ আছে, আপনার যে প্রতিদিনের ব্যাকআপ সেটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, এবং ক্রিপ্টোকারেন্সি লক, এখানে কোন ভার্সন বর্তমান চলতেছে সেটার একটা ইনফরমেশন দেওয়া থাকবে। তারপর প্লাগিং ইনফরমেশন, এখানে প্লাগিংস, তারপর পোর্টফোলিও, আপনি চাইলে এখানে পোর্টফোলিও যেটা আছে সেটা অন অফ করে দিতে পারবেন। তারপর হলো প্রাইভেসি অ্যান্ড কুকি, যেটা হলো আমরা সাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে অন এটা করে দিতে পারেন, তাহলে কেউ আসার সঙ্গে সঙ্গে দেখাবে যে কুকিজ পলিসি আপনার অ্যাকসেপ্ট করার জন্য। এবার ক্রিপ্টোকারেন্সির জেনারেল, এখানে সেটিং ক্রিপ্টোকারেন্সির হেডার টেক্সট হবে এটা। তারপর আরও কালার এখানে দিয়ে রাখছে, ঠিক আছে। তারপর হলো ট্রেন্ডে কী চলছে না চলছে সেটার কালার দিয়ে রাখছে। তারপর হলো কার্ড ডেট, এটারও কালার দিয়ে রাখছে। তো ওভারঅল এখান থেকে সম্পূর্ণ সেটিংটা করে নিতে পারবেন। তো আমি হেডারে লগ আপলোডের কোনো অপশন দেখলাম না, আই হোপ যে এখানে হেডার নামে যে অপশনটা আছে সেখানে আমরা চলে যাই। এই বাঁকা এডিট নামে অপশন আছে, এডিটে ক্লিক করে নেই। আর হোম পেজটা এডিট, এখানে দেখতে পাচ্ছেন যে আমি হোম পেজ এডিটে চলে আসছি। এখানে জাস্ট আপনি হাত দিবেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এডিট নামে একটা অপশন চলে আসবে। তো আপনি সেখানে এডিট, এখানে বক্সটা একটু লোড হয়ে চলে আসবে। হেডারটাও সেমভাবে করা আছে, এখানে হলো হেডারের ডাব্লিউপি বেকারিটা ধরে নেই। তো আপনি কি করবেন, ডাব্লিউপি বেকারি চলে যাবেন এবং জেনারেল সেটিং নামে একটা আছে সেখানে ক্লিক করে নেবেন। আর এটাই যে এডিট অপশন চলে আসছে, আপনি চাইলে এখান থেকে ইমেজগুলো চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে প্রতিটা অপশনে এডিট অপশন আছে, জাস্ট আপনি এখানে লেখাগুলো চেঞ্জ করে দিলেই এই যে চেঞ্জ হয়ে যাবে সব কিছু, ঠিক আছে। এটা টোটালটাই এডিটেবল, আপনি জাস্ট এখান থেকে লেখাগুলো চেঞ্জ করে দেবেন, ফুটার লেখা সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আর এখান থেকে এই যে হেডারটা এনেবল করা আছে, এখান থেকে হেডারটা ধরায় দেওয়া নেই, আপনি চাইলে এটা হেডার 1 ধরাই দিতে পারেন। আর ধরায় দেওয়ার পরে পাবলিশ আপডেট দিয়ে দিলেই হয়ে যাবে। যে আমি আপডেট দিয়ে দিলাম, এখনও হেডারটা শো করবে আমার এই সাইডে, যেমন হেডারটা দেখাচ্ছে না, এখন হেডারটা শো করবে, ঠিক আছে। তারপরে এই যে জেনারেল সেটিংয়ে এখানে এসে আপনার হলো রুলসে চলে যাবেন। রুলসে যাওয়ার পরে এখান থেকে আর কি রুলসের টিক দিয়ে দিতে হবে যে আপনি কী কী পেজে ব্যবহার করবেন। সরি, এখানেও চাইলে আপনি দিতে পারেন, সমস্যা নেই। এই যে এখানে পেজ শুধু দেওয়া আছে, আপনি চাইলে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন, তাহলে সবগুলো জায়গায় এই পেজ বিল্ডারটা ধরবে আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে জানাই দেবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।